আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ইউনিক রান্নাঘর কিচেনে আপনাকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আজকে ইউনিক রান্নাঘর কিচেনে তৈরি করে দেখাবো লাচ্চা সেমাই। আর এই লাচ্চা সেমাই তৈরি করার জন্য আমি এখানে প্রথমে 1 লিটার দুধ নিয়েছি এবং এগুলোকে খুব ভালো করে জাল করে নিয়ে আমি এটাকে প্রায় অর্ধেক করে নেব। আর এমত অবস্থায় চুলোর আঁচ অবশ্যই আপনারা মিডিয়াম লো ফ্লেমে রেখে এটা করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি দুধগুলোকে জাল করে প্রায় অর্ধেক করে নিয়েছি। এখন এখানে লাচ্চা সেমাই তৈরি করার জন্য আমি প্রথমেই যেটা দিয়ে দেবো সেটা হলো 2টা মাঝারি সাইজের দারুচিনি, আর দিতে হবে 2 থেকে 3টি সাদা এলাচ, আর দিয়ে দেবো 4 থেকে 5টি লবঙ্গ, আর দিয়ে দেবো 1টি তেজপাতা। আমি এটাকে মধ্যখান থেকে কেটে 2 টুকরো করে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের 4 ভাগের 1 ভাগ লবণ। লবণটা অপশনাল, আপনারা যদি চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু আমি এটা লবণ দিয়ে রান্না করলে আমার কাছে এটা খেতে অনেক ভালো লাগে। আর আজকে আমি এখানে বিশালের ভিআইপি লাচ্চা সেমাই রান্না করব। আর এই লাচ্চা সেমাইটা কিন্তু খেতে অনেক সুস্বাদু। আপনারা চাইলে অন্য লাচ্চা সেমাইও রান্না করতে পারেন ঠিক এইরকম পদ্ধতিতে। আর এই লাচ্চা সেমাইটা ঘি দিয়ে ভাজা থাকে এবং এখানে আগে থেকেই কিছু কিশমিশ এবং বাদাম দেওয়া থাকে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে আপনারা এটাকে বাড়িয়ে দেবেন। আমি লাচ্চা সেমাইটার প্রায় 3 ভাগের 1 ভাগ রান্না করব, এই জন্য এখানে 1/2 কাপ পরিমাণে চিনি দিয়েছি এবং প্রায় 1 লিটার পরিমাণে দুধ ব্যবহার করেছি। এখন চিনিগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং যখন সব কিছুর এভাবে ফুটে উঠবে তখন আমি লাচ্চা সেমাইটা দিয়ে দেব। আমি আজকের এই লাচ্চা সেমাইটা প্রায় 3 ভাগের 1 ভাগ রান্না করছি। আর 3 ভাগের 1 ভাগ লাচ্চা সেমাইয়ের জন্য আমি এখানে প্রায় 1 লিটার পরিমাণে দুধ ব্যবহার করেছি। এখন লাচ্চা সেমাইটাকে দিয়ে হালকা করে এটাকে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এটা অনেক জোরে নাড়া যাবে না, তাহলে এটা গলে যেতে পারে। তাই আমি এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে আলতো করে নেড়ে দিচ্ছি। আর এখানে আমি এখন দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন। আর গুঁড়ো দুধটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর এটা মেশানো হয়ে গেলেই কিন্তু আমাদের লাচ্চা সেমাই রান্না হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং কেমন হচ্ছে তা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। খোদা হাফেজ।